আচ্ছা, নাটকের মডেল অভিনেত্রীরা এখন বর্তমান সময় দেখছি যে শুধু দুবাই যায়, বিদেশ ভ্রমণ করে, আইফোন কেনে, আইফোন পায়। এইটা আহ, যেমন অনেক একটা পজিটিভ সাইডও আছে, আবার কেউ কেউ এটাকে নিয়ে অনেক কন্টেন্টও বানাচ্ছে। শুনতেছি যে নায়িকারা শুধু দুবাই যায়, নায়িকারা শুধু সপ্তাহে সপ্তাহে বিদেশ ভ্রমণ যায়। আসলে কি নায়িকা হলে কি বিদেশে ভ্রমণ করা সহজ হয়? আমি নাম মেনশন করতে চাই না, তারপরে কিছু কিছু নায়িকারা আছে হয়তো দুটো বা তিনটা সিনেমা করেছে, তাও আজ থেকে 7 থেকে 8 বছর আগে। হ্যাঁ, আমি বোধহয় কাকে মিন করছি আপনারা সবাই জানেন। তো সে বলে যে তার পিছে শেখেরা ঘুরে। হুম। সে কি বাঘের দুধ দিয়ে চা খায়, তো সে তার মতো পাগলের মতো কথা বলে। এটা তার পার্সোনাল ম্যাটার, বাট সে দুবাই কি কারণে যায়, তার বিজনেসটা কি? কোনো সাংবাদিক আজ পর্যন্ত কোশ্চেন করছে? হ্যাঁ, তার বিজনেস আছে, তার বিজনেস থেকে সে কত টাকা পায়? আমার তো নিজের বিজনেস, আমি জান্নাত মেকওভার বিউটি সেলুন আমার খিলগাঁও চৌরাস্তা অবস্থিত, আপনারা জানেন। 2600 স্কোয়ার ফিটে, সেখানে আমার আন্ডারে 26 জন কর্মচারী জব করে, সব মেয়ে, অনলি ফর লেডিস। দেন আমার নিজের কাপড়ের শোরুম তালতলা মার্কেটে। তো আমি সিঙ্গাপুর যাই, মালয়েশিয়া যাই, দুবাই যাই, আমার ফেসবুক পেজে বা আমার পার্সোনাল প্রোফাইলে আপনারা দেখবেন। তো সেখানে আমি গিয়ে সর্বোচ্চ 1 উইকস আমি স্টে করি, বিকজ আমার তো এত লট অফ মানি নেই। আমি যাই আমার কাপড়ের কিছু ওয়েস্টার্ন ড্রেস ওখানে কালেক্ট করতে, বা আমি যাই আমার স্যালুনের কিছু মেডিসিন কালেক্ট করতে ওখান থেকে। তো আমি ঘোরাটাও হলো আমার ওখান থেকে, আমার ব্যবসা পারপাসে আমি আমার জিনিসগুলো কালেক্ট করা হলো। বাট আমি মানুষের মতো তো গর্ব করে বলি না আমি 1 মাস 2 মাস আমি ওখানে স্থানীয়। এখন অন্য নায়িকাদের বিষয়টা আমি বলবো না। আমরা তো সবাই মানুষ, মোটামুটি সবারই আমাদের অভিজ্ঞ আছে, কে কোন কারণে যে আমরা সবাই বুঝতে পারি। আচ্ছা, আপনি বলেন আপনার প্রতিষ্ঠানের সবই হচ্ছে নারী, হুম। এটা কি পুরুষদের সাথে বৈষম্য হলো না? না, বৈষম্য হলো না, বিকজ আমার যে স্যালুনটা জান্নাত মেকওভার বিউটি সেলুন অনলি ফর লেডিস, এটা আমি শুধুমাত্র মহিলাদের জন্যই ওপেন করেছি। এবং ছেলেদের সেশন বা সেক্টর আমি আলাদা খুলবো, ছেলেদের জন্য আমি সেলুন খুলবো, এটা আমার নেক্সট প্ল্যানিং। আপাতত এটা দিয়ে আমি আরও কিছু শাখা খুলবো আর কি, বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আচ্ছা, আর একটু বলতে চাই যে মিডিয়াতে যারা কাজ করে, বিশেষ করে সুন্দরী সুন্দরী নায়িকাদের সবার নাকি আসলে সুগার ডেডি থাকে, আসলে সত্য? হতে পারে, হ্যাঁ, এই বিষয়ে আমার আইডিয়া নেই, হতে পারে। না হতে পারে বলতে যে আমি কিন্তু নায়িকা না, মডেলও না। ইদানিং সময় দেখতেছি যে আসলে কাজের ক্ষেত্রে একজন নায়িকা তাকে চেনে না, চেনে না, জানে বাট না, সে সে দুই আগে তিনটা আইফোন নিয়ে সিনেমাও করে নাই। ঘুরতেছে। হ্যাঁ, আমি তো বলতেছিলাম যে সে ওরকম মাহাবরি কোনো কাজও করে নাই, কিন্তু সে আইফোন একদম আপডেট ভার্সন নিয়ে ঘুরতেছে, গাড়ি নিয়ে ঘুরতেছে। ফ্ল্যাটের মালিক। হ্যাঁ, আবার ফ্ল্যাট, হ্যাঁ, এই যে নিকি সবই অপশনাল সবই জানে। তো আমি বলতেছি যে তা আসলে এগুলো কিভাবে সম্ভব? তাদের কাছে কোন জাদুর কাঠি আছে? আপনার কোশ্চেনের ভিতরে কিন্তু আপনি অ্যান্সারটা রেখে দিয়েছেন। না, কিভাবে সম্ভব? সুগার ড্যাডি, সুগার ডেডি? যাদের সুগার ড্যাডি আছে তাদের ক্ষেত্রে তো সম্ভব, তাই না? আচ্ছা, এই যে এই সপ্তাহে সপ্তাহে কক্সবাজার যায় নায়িকারা, এটা কেন যায়? এটাও ওই একটা জায়গায় অ্যান্সার রয়েছে, সুগার ড্যাডি।